আত্মতৃপ্তি, এটা আল্লাহর পছন্দ করে না। আল্লাহ চান বান্দা সব সময় আমার মহতাজ হয়ে থাকুক, ও যেন কখনো আত্মতৃপ্তিতে না ভোগে। হুদাইবিয়া হুনাইনের যুদ্ধে দেখছেন, টের পেয়ে লাইছে কোন জায়গায় কইছে। হুনাইনের যুদ্ধে সংখ্যায় মুসলমান ছিল অনেক, এত সংখ্যার কখনো ছিল না। মক্কা বিজয়ে আসছেন 10,000, আবার মক্কায় নতুন মুসলমান হয়েছে, এরাও যুক্ত হয়েছে। এত সংখ্যা কোনো যুদ্ধে মুসলমানের ছিল না। আজকে তো ভিতরে ভিতরে সবাই খুশি যে আজকে কোবাই আলাম। আজকে আল্লাহ এতদিন বুঝি সংখ্যার কারণে কোবাইছস, এতদিন বুঝি তোরা অস্ত্রের কারণে কোবাইছস। না না, আমি সাহায্য করছি, সেই জন্য খেজুরের ডালা দিয়ে তলোয়ারের বিরুদ্ধে লড়াই করছস। হ্যাঁ, ছোট্ট বাচ্চা কোপ দিছে, শরীর থেকে কল্লা আলাদা হয়ে গেছে। কি ঘটনা? কি ফেরেশতারা কাম করছে, ফেরেশতা দূরের থেকে মারছে, আল্লাহ একেবারে চোখ বরাবর নিয়ে ঢুকাই দিছে। কি ঘটনা? কি ঘটনা কি একটু বুঝলাম, তাইলে এটা বুঝা মজা লাগবে। ছোটবেলায় ঢাকা থেকে আমরা গ্রামে যাই তো মাস্তান, ঢাকায় মাস্তান, বুঝেন না? ঢাকা থেকে গেছি, খেলতে গেলে পোলাবেন কোনো মারামারি গেলে ফাড়াই নিতাম ধরে। কিন্তু একদিন বাড়ি পড়ে গেছি গা, চেয়ারম্যানের পোলারে মারছিলাম। হ্যাঁ, তো যায় দল বললো এসে আমারে মার দিব। হায় আল্লাহ, সবাই মিললে আমারে ধরছে। পোলাবেন যা খবর দিছে আব্বাকে যে হাসান রে ধরছে সবাই। আব্বা তো উড়ে এসে, আমার মনে আছে আব্বা সবাই সুডায়, কিন্তু হ্যাঁ যে উল্টা পাল্টা করতেছে, হ্যাঁ দুইটা দেওয়ান দরকার, কিন্তু আব্বা তো মুরব্বী মানুষ, দিতে তো পারে না। তা আব্বা কি করছে, ওরে ধৈরা আমারও ধরে যে আবার আমার হাতটা দিয়ে মারে। হাত কিন্তু আমারই, কিন্তু গুতা দেয়। এই বদরের যুদ্ধে ওই কাম হয়েছে, সাহাবি হাত সাহাবিরই, কিন্তু গুতা দিছে ফেরেশতা। বুঝেন না এই কথা? ছোট্ট সাহাবি আবু জাহেল পিড়ায় হতাইলিছে। কি মনে হয় এটা আপনার এমনি? আরে না, আল্লাহর সাহায্য ছিল। এটাকে আরবিতে বলে অজব। আত্মতৃপ্তিতে ভোগাকে আল্লাহ পছন্দ করেন না। হুনাইনের যুদ্ধে কঠিন মার খেয়েছে মুসলমান। কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। পালাইছো আর পালাইছো, অথচ এই সংখ্যায় তোমাদের কি আনন্দ ছিল, বাহাদুরি আজকা খায়ালামো দৌড়ালামো ভাড়ালামো ছিড়ালাম। মুসলমানের জয় কোনোদিন অস্ত্রের শক্তির কারণে হয় না, মুসলমানের পরাজয় কোনোদিন অস্ত্রের দুর্বলতার কারণে হয় না। মুসলমান জয়ী হয় ইমানি শক্তির কারণে, মুসলমান পরাজিত হয় ইমানি দুর্বলতার কারণে। তো যখন বলছেন মালো না, আমার ভিতরে কিন্তু সত্যি কামড় দিছে যে না জানি বৃষ্টির টাইনা আনতেছে। আল্লাহ করে মাতবরি করস না, হ্যাঁ গো বরকত দেখাস, হুজুর গো বরকত, আমি রহমত দিয়া রাখছি, তুই হুজুর গো প্রশংসা করস। আর আমগো তো ভালোই লাগে, বুঝেন না? একটা ভাব আসে যে আমার কারণে আল্লাহ পরিবেশটারে ভালো রাখছে। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ না জানি হয়ে গেছি। আল্লাহু আকবার। খারাপ লাগে না, ভালোই লাগে। লা হাওলা ওয়ালা, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ইনশাআল্লাহ। এখন আর ভুল করে না, এবার ইনশাআল্লাহ জায়গা মতন কয়ে লাইছে আমার ভাই। আল্লাহ কবুল করেন। আমি বলেছি আগেই, আমি অসুস্থ খুব, 3 দিন থেকে খুব কষ্ট পাইতেছি, ঠান্ডা জ্বর। আজকে ডাক্তার ওষুধ দিছে এতগুলা, তার কাম নাই, দিছে কতটি ওষুধ খাইতেছি, কামও চলতেছে, কি করুম আর। তা আপনারা একটু দোয়া করেন। কথাটা বলতেছি এটা মনে করেন এই শুরু করছে ফাঁকি দেওয়ার রাস্তা খুঁজতেছে। এটা আমাকে একটা কর্ডোভা, ওই জায়গার মানুষ, আরবি নাম কুরতুবা। সেই ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, একটা বর্ণনা এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার। এই আয়াতটা আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? নবী আলাইহিস সালামের আগেও কাফের ছিল না? ছিল না। ওদের ব্যাপারে না,
দুইটা কথা, কোরআন নিজে শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই বক্তব্য আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা হচ্ছে ইবলিসের। কার? কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস নিজেও বলেছে, সূরা আরাফে আসছে, আরো নানান সূরায় আসছে। সূরা আরাফ 16 নম্বর আয়াত, ইবলিসের কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, দেখেন কি বাটপারের বাটপার, কি কয় আল্লাহ, যাদের কারণে আমারে তাড়াইছেন। ইবলিস রে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? হ্যাঁ, এই যে বাটপারের তো আপনারাও খপ্পরে পড়ে গেছেন। ইবলিসকে আল্লাহ আদমের কারণে তাড়ান নাই, ইবলিসকে আল্লাহ ইবলিসের অপরাধের কারণে তাড়াইছেন। কথা ঠিক? এই বর্তমানেও এমন এক প্রবণতা চালু আছে, আকাম করে হেরা, প্রতিবাদ করলে দোষ হয় আমগো। হ্যাঁ, একজনের দায় আরেকজনের কান্দে চাপায়া দেয়, এমন চলছে কিনা? এটা শিখছে কার থেকে? ইবলিস থেকে। ইবলিস কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ওরা যেই পথ ধরে আপনার কাছে আসবে সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। সেই পথের নাম ওই যে বলছেন না সংগঠনের নাম, কোরআনের পথের পথিক, এই পথটাকেই বলে সিরাতে মুস্তাকিম। কোরআনের পথই সিরাতে মুস্তাকিম। ইবলিস বলে ওই পথে আমি বসে থাকবো, ওরা যেন আপনার কাছে আসতে না পারে। দেখছেন, ইবলিসের কাজ একটা, মৌলবীদের কাজ আরেকটা। ইবলিসের কাজ হলো ওই পথের পথিকদেরকে সরায়া দেওয়া, মৌলবীদের কাজ হলো ওই পথের পথিক বানায়া দেওয়া। সংগঠনের নাম দিছে কোরআনের পথের পথিক। কিন্তু ইবলিস জানে আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার রাস্তা কি। বলে রাস্তা হলো বান্দারে কোরআন থেকে দূরে সরাইয়া দাও। বান্দারে কোরআন থেকে দূরে সরাইলে বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝার জন্য আপনারা সূরা রহমানের 3টা আয়াত একটু বুঝেন, একটু মনোযোগ লাগবে। শেষ বেলায় আর মনোযোগ থাকে, আমিও বুঝি, তারপরে একটু দেন কষ্ট করে, বুঝছেন যেহেতু। সূরা রহমানের 3টা আয়াত একটু শোনেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান আল্লাহ কে? আল্লামাল কুরআন 2 নম্বর আয়াত। খেয়াল করেন, আয়াতের সিরিয়ালটা খেয়াল রাখেন। 2 নম্বর আয়াত, যিনি কোরআন শিখালেন। 2 নম্বর আয়াত কি? 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে 2 নম্বর আয়াত হলো কোরআন শিক্ষার ব্যাপার, 3 নম্বর হলো মানুষ সৃষ্টির ব্যাপার। কিন্তু আপনারা একটু বলেন তো, আমরা আগে কোরআন শিখছি না আগে দুনিয়ায় আসছি? আগে। তাইলে মানুষ সৃষ্টির ব্যাপারটা তো হিসাব মতো 2 নম্বরে আসার কথা ছিল, কোরআন শিক্ষার ব্যাপারটা যাওয়ার কথা ছিল 3 নম্বরে। বুঝেন না এই কথা? আমাদের বুঝ মতো সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা? আরে না বুঝলে পরের জবাব তো বুঝবেন না, আগে তো প্রশ্ন বোঝা লাগবে। সূরা রহমানের আয়াতের সিরিয়ালগুলো দেখেন। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আয়াত যিনি কোরআন শিখালেন, 2 নম্বর আয়াত কি? 3 নম্বর আয়াত যিনি মানুষ সৃষ্টি করলেন। তাইলে মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? কিন্তু আমরা কোরআন আগে শিখছি না দুনিয়া আগে আসছি? তাহলে কোরআন শিক্ষার ব্যাপার আগে আসার কথা না পরে যাওয়ার কথা? আল্লাহ কি করছেন? আগে আনছেন। বাস। কেন আগে আনলেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছোটার সময় নাই। আমি 2টা ব্যাখ্যা দিই, একটা দিব একটু বোঝানোর জন্যে, আর একটা দিব আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্যে ইনশাআল্লাহ। 1 নম্বর ব্যাখ্যা,
কেন আল্লাহ কোরআনী শিক্ষার ব্যাপারটা আগে আনলেন? মানুষ সৃষ্টি কেন পরে চলে গেল? আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দারে তুমি নিজের পরিচয় মানুষ তখনই দিতে পারবা যদি এর আগে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ দিলে জিনিসটা আরো বুঝে আসবে। তাসলিমা নাসরিন ছিল না, এক বিড়ি, খুব মহাব্বতের ছিল আপনাকে না, পাইলে সাইজ সাবাস, এটাই কথা। আল্লাহর নবীর দুশ্মন পাইলেই মেরে জুতা মতো দিয়া কায়ব মেরে, ওর শাস্তি হলো মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়াকতিলু তাকতিলা। মালউন যারে পাওয়া যাবে, মালউন মানে এর আগের আয়াত আসছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ। মালউন হলে যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তার শাস্তি কি? যেখানেই পাইবা ধইরা কল্লা নাই। একটু উগ্র উগ্র লাগতেছে কথাটা না? যেই বলবে এটা তার ঈমান চলে যাবে, কারণ এই কথা আমার নাই, কথা কার? আপনি যা খুলে দেখেন সূরা আহজাবে আসছে 60, 62 থেকে 63, 64 নাম্বার পর্যন্ত আয়াতগুলো পড়ে দেখেন। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব, কার কি বলার আছে? নাউজুবিল্লাহ পড়েই লাইলেন। আমি তো বেটিরে ধন্যবাদ দিই, সাবাস। তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে কইছে যে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, না হলে তুমি নিজে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা কহ আল্লাহর কথাই ঠিক। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে কুত্তি, আসলে কি? এই জন্য আল্লাহ কোরআনী শিক্ষার ব্যাপারটারে আগে আনছেন। নিজের মানুষ করার আগে দেহ তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত কিনা। যদি পড়ো, যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, তাইলে তুমি 3 নম্বরে মানুষ, আর না হয় দেখতে মানুষ, আসলে। এই হলো এক ব্যাখ্যা। এটা আমাকে দরকার নাই আজকের আলোচনার জন্য। যেটা দরকার ব্যাখ্যা ওটা শুনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। বলেন তো উপরে কি? রহমান, উপরে, মাঝখানে কোরআন, মাঝখানে আয়াতের সিরিয়াল বলতেছে, উপরে, মাঝখানে, নিচে ইনসান, নিচে আবার বলেন উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে, কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে, কোরআন নাই তো বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য এটাকে আল্লাহ তাআলা আল্লাহর রশি বলা হয়েছে। কোরআন রে কি বলা হয়েছে? রশি। রশি কাজে এই রশি দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ বান্দার। এই খবর শয়তানের আছে না নাই? আমগর থেকে বেশি জানে না কম জানে? বেশি জানে। শয়তানকে শাসছে কোরআন যদি পড়ে তো আল্লাহর লগে সম্পর্কটা লেগে যাবো গা, তাহলে আমার আর লাভ হইল কি? আমি তো দুনিয়ায় আইসি হারে আল্লাহ থেকে দূরে সরাইতে। শয়তানের কাজ হলো বান্দা থেকে, আল্লাহ থেকে বান্দারে কই সরাইতে। আল্লাহ নবীদেরকে দুনিয়ায় কেন পাঠাইছেন? ওই যে পোলাবাইন রাগ হয়ে বাইরের থেকে জায়গা, বাপের কথা শোনে না, মার কথা শোনে না, থাকবে না জায়গা। তো মায় কি করে, বাপে কি করে, আরেকজনকে কয় আমার কথা তো শোনে না, আপনি যাই একটু বুঝাই, একটু যাই লুয়েন। তা আল্লাহ নবী কেন পাঠায়? নবী বান্দা আমার থেকে দূরে গেছে গা, শয়তানের ধোকা পইরা, ও বুঝে না, আপনি একটু যান, ওরে বুঝাই একটু যাই আবার আমার কাছে লুয়ে আইন। সমস্ত নবীরা এই কাজ করছে, সমস্ত ওরাসাতুল আম্বিয়ারা এই কাজ করে যাচ্ছেন। এই কোরআনের পথের প্রতীকওয়ালারা। শয়তানের কাজ হলো বান্দাকে রহমান থেকে দূরে সরানো। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? এই পোলাপান আমার সাথে সঠিক কথা কবি, বাটপার না চালাক? হ্যাঁ চালাক না। চালাক তো সে যে তার রবকে চিনে মানে। যে বাটপার সে রব চিনে না। এটা আমার কথা না রে ভাই,
এটা কোরআনের কথা, সূরা আলী ইমরানে আসছে। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যার মাথায় মগজ আছে সেই সৃষ্টি দেখে তার স্রষ্টাকে চিনি। বোঝা গেল যে রব চিনে না, তার মাথায় মগজ নাই। বলে বিজ্ঞানী কয় ডিজিটাল গোবর, মগজ নাই। কেগুলা? এই বিজ্ঞানী যারা আল্লাহ মানে না, এগুলার মাথায় কি মগজ না গোবর? ডিজিটাল গোবর। বলেন কি গোবর? ডিজিটাল গোবর। শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, কারণ ও জানে আমি যদি এক পদ্ধতিতে ধোঁকা দিই আমি তো ধরা পড়ে যাব। এই জন্য শয়তান আল্লাহরে কইছে, আল্লাহ আমি কিন্তু আপনার বান্দারে কোরআন থেকে যে দূরে সরাবো, পদ্ধতি কিন্তু একটা নিব না। বলে কি করবি? তো শয়তান বলে, সূরা আরাফ আয়াত 17, শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া গণ্যেন এক, বলেন পিছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কড়ইল। কোন কোন মুফাসসির এটাও বলেছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কটা? এটা একটা ব্যাখ্যা, কমপক্ষে 4টা। এটা কিছুটা অনুমান করা যায়, আমার বাবা মারে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা? 2 আয়াত পর। আমি তো 16-17 পড়লাম, 18-19 মাঝখানে আরো 2 কথা। 20-21 নম্বর আয়াতে আল্লাহ আমার মা বাবাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান পদ্ধতি গ্রহণ করছে 4টা, ওটা আল্লাহ দেখাইছে। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। শয়তানের 1 নম্বর ধোঁকা, খেয়াল করেন, খেয়াল করেন। 1 নম্বর ধোঁকা যায় জিজ্ঞেস করতেছে ফল খান না কেন? তো আদম আলাইহিস সালাম, হাওয়া মা বলেছেন আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? কথা কয় না। শয়তান কি কয় জানে? হেউরে মিয়া, আল্লাহর কথা বুঝে নাই, হুদা কষ্ট করে। ও হুজুররা বুঝে না, আগে মারিফা না কেরার পেজ দিছে। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ বলছেন এই গাছের কাছেও যাইবেন না। শয়তান যায় কয় কাঁঠাল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে মিয়া, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আশ-শাজারা এই যে নির্দিষ্ট গাছ, 1 নম্বরটা আছে না, এটার ফল খেতে মানা করছে, বাকিটা তো মানা করে নাই। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা কয় না। কাজে বড় টুপি, ইয়া হাওয়া কাবাস, লিপস্টিক লাগাই না, হুজুর দেখলে কাটতে হয়ে যায় না। আগে দেখেন লেখাপড়া কই করছে। কথা কন। আপনাকে তো দেখলে ভেট খেয়ে যান, এত বড় পেট, সুবহানাল্লাহ। আমি তো অবাক হইতাম, দেওয়ানবাগির কাছে মানুষ কি লেগে যায়, পরে বুঝছি পেটটা দেখে শান্তি পায়। আনলে কি লেগে যায়? হ্যাঁ, এটা বাস্তব। কেন যাবে তার কাছে? কি আছে তার কাছে? শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নম্বর। এখানে একটা সূক্ষ্ম কথাও বলে নেই। শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে হযরত আদম নবীর সামনে। কার সামনে? বলেন, হযরত আদম কি ছিলেন? আল্লাহর ফয়সালায় নবী ছিলেন। তাহলে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে বলেন তো?
কার সামনে? হ্যাঁ, সিস্টেম এটা বন্ধ হয় নাই। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে, এখন শয়তানের দোসররাও শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। জাহেল রাহা মাসালা কয়, আবার কর সময় তো হুজুররা কি বুঝে, রাস্তায় গান গায়া গায়া বড় হয়েছে বেড়ি, এই ভিডিও সংসদে যায় কই সিয়াসিত্তা বলে পড়া শেষ। কারে কমই দুঃখ কর, সিয়াসিত্তার মধ্যে আবার মেশকা তো ঢুকিয়া গেছে না, হুজুররা বুঝবো কি আকামটা করছে। হ্যাঁ, সব পড়ে নিস, এটা নতুন কিছু না। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, শয়তানের দোসররা এখন আল্লাহর কালামের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই, হ্যাঁ তো সিস্টেমে এটা এক জায়গায় আটকাইছে, এই জায়গায় আর চেষ্টা করে না। ইমাম গাজালি বলেছেন শয়তান কোনোদিন এক পদ্ধতিতে দুইবার চেষ্টা করে না, একটা মিস গেলে আরেক দিক দেওয়া জায়গা, এটা শয়তানের তরিকা। আরে ভাই, শয়তান যখন দেখলো একটা মিস, এইবার দিছে আরেকটা। ইল্লা আন তাকুনা মালাকাইন, বন্ধ হয়ে গেছে। কি রে ভাই, কি করলা? আল্লাহ আল্লাহ, ঠিক আছে। এ হুজুর ফল খান না কে? আল্লাহ মানা করছে। শয়তান কি কয় জানেন? আল্লাহ মানা করছে। দেখেন কথা শুনতেছেন, আল্লাহ মানা করছে, আল্লাহ মানা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো টের পায় না, আমি তো টের পাই, কি করুম আমি? আল্লাহ, আচ্ছা দেখ না, তুই দেখ না, এই যে আবার আইসে, আবার আইসে, মাঝে মাঝে জায়গা কেউ যায় না, খাওয়াস না? আল্লাহ 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 আল্লাহ, আবার এটা গেছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিরে ভাই, কিরে ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা নাই, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আসলে তাদের তো কিছু করার নাই, মাইক মেশিনারি জিনিস, বৃষ্টি মিষ্টি আইলে ঝামেলা হইতেই থাকে। শয়তান আইছে, এইবার গেছে দোনোটাই। আচ্ছা থাক থাক, ধমক দিলে আরো ডরে, কাটতে কাটতে আরো নষ্ট করে লাই। এই জন্য আমি ওদেরকে ভয় দেখাই না, উৎসাহ দিই। এটা ওর কাজ না, তো ও কি করবে? ও কি মেশিন? ও তো মেশিন না, মেশিন ডিস্টার্ব করলে ও কি করবে? ঠিক আছে, তুই ডরাইস না, তোর বিল কমাইব না। এইবার দেখ, ভালো করে দেখ কি হয়েছে। আচ্ছা খেয়াল করে, শয়তান কয় হুজুর ফল খান না কেন? আল্লাহ মানা করছে। কারে ব্যাক করলে হুজুর? আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন কিছু? কি জন্যে? ওই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাইবেন, আল্লাহ চায় না। ধোকা তো বুঝেন নাই আপনারা, কারণ মাদ্রাসায় পড়েন নাই তো। এটা মাদ্রাসায় না পড়লে এই ধোকাটা কি হয়েছে বুঝবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন, নবীর মর্যাদা ফেরেশতার উপরে না নিচে? বলেন, চেয়ারম্যানের মর্যাদা বেশি না এমপির মর্যাদা? এখন কেউ যদি এমপিরে যায় কয় স্যার আপনি এই কাজটা করেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী মানা করছে। আর আপনি বুঝেন কিছু? প্রধানমন্ত্রী চায় না আপনি চেয়ারম্যান হন, এই জন্য মানা করছে। করেন করেন। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন বলেন, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান আদম রে ফেরেশতা বানাইতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এখন আমাদেরকে অনেকে বুঝায় হুজুর ইংরেজি পড়েন, বিজ্ঞান পড়েন কেন? হুজুর ডাক্তার হইব, হযরত মাওলানা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমক। বাপরে বাপ, আলেমরে ডাক্তার বানানোর কি শখ! কি রে ভাই, ঘটনা কি? ঘটনা ওই পিছনটা। আল্লাহর নবী আলেমের মর্যাদা দিয়েছেন সবার উপরে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমার মর্যাদা সবার উপরে, যে কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র। আলেম কেন ডাক্তার হতে যাবে? ডাক্তারের অভাব পড়ছে, হাজারো ডাক্তার বেকার ঘুরতেছে, তুমি আলেম রে চাও আরো বেকার বানাইতা? আলেম ভালো করে আলেম হলে তার কাজের বহু জায়গা আছে। কেন? কাজটা কি? কাজটা হইলো শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমরে ডাক্তার বানাইতে। আপনি কইবেন আলেম ডাক্তার হইলে সমস্যা কি? আমি কোনো সমস্যা নাই। এ হুজুর যদি ডাক্তার হইতো আমার কি সমস্যা? কিন্তু আমার সমস্যা হইলো এই আবেদন তোমরা করো কেন? আমরা আপনাকে ভালো চাই। মাশাআল্লাহ,
তাহলে আমরা কমো কি, তোমরা একটা কাজ করো, ঢাকা মেডিকেল কলেজে কোরআন হাদিস ঢুকাও, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কোরআন হাদিস ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হইয়া বাইর হয়, একজন ডাক্তার যেন আলেম হইয়া বাইর হয়। ও হ্যাঁ কাম করো না এসব মাদ্রাসা সংস্কার করতে। আসল ঘটনা ওইটা, শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেম রে ডাক্তার বানাইতে। সিস্টেম নতুন না পুরান রে বলা পায়। শয়তান কয় শাস্তি হুজুর তোরা বহুত করা দেখা যায়। এরপরে ভাষা আরেকটা, আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান, এটা কি জন্যে? এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। দেখছেন নি কি বাটপারে বাটপার। আল্লাহ আমার বাবা মারে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন কই পাঠাবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবে, কই পাঠাবে? বাকি আপনাকে একটা খসখসানি আসতে পারে, হুজুর একটা ভেজাল লেগে গেছে। কি ভেজাল? কই দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাই থাকেন তো মাঝখানে জান্নাতে ঢুকাইছিলেন কোন কামের লিগা? জান্নাতে ঢুকাইছেন দেখেই তো শয়তানের লাগে দেখা হইছে। ডাইরেক্ট পাঠাইলে কি সমস্যা ছিল? ও আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে দিয়ে আদম আর হাওয়ারে কইছে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাতের থেকে টিকা দিয়ে যান নাকি? কথা কয় না এমন কিছু না, যাই গাড়ি দিয়ে যাইবেন, গাড়ির তেল লইয়া যান জান্নাত থেকে, এমন কিছু কেন ঢুকাইছে? বুঝেন বুঝেন। সূরা তাওবা আয়াত 111 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বেচতে চান, কিনতে রাজি নি আপনারা? কে কে রাজি? কে কে রাজি? আল্লাহু আকবার, হাত নামান। মাশাআল্লাহ। এই যে জান্নাত কেনার জন্য রেডি হয়েছেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো হুজুররা কি কয়, জিনিস বলে না দেখে বেচা কিনা করণ যায় না, পানির তলে মাছ বেচা যায় না। হ্যাঁ, এই জন্যই তো মানুষ আমাকে কয়, আমরা বলে অন্ধবিশ্বাসী, কিছু না দেখেই বলে বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী? কেমনি বুঝা শুনা হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি। কার রাহ? আপনাকে শ্রীপুরে, শ্রীপুর না নাকাবাসিয়া, আপনাকে শ্রীপুরে মাইয়া করে বিয়া দিলে মাইয়ার শ্বশুর বাড়ি দেখার জন্য মাইয়া নিজে যায় না গার্জিয়ান যায়? ঢাকার মাইয়া আবার দুই রকম। কিছু মাইয়া আছে মা বাবার বাধ্য সন্তান, অগো সামনে বিয়ার আলাপ সালাপ করলে ওরা লজ্জায় আরেক ঘরে যায় না, যাইয়া ভাবিরে কয়, অন্য বোন করে কয়, আম্মা আব্বারে কয় আমার এগুলো জানার দরকার নাই, শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনারা দেখলে আমার লেগে যথেষ্ট। আর মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কর না, এই বাড়ির সামনে যে কয় তোরে বিয়া দেবো পোলা লাগে, হ্যাঁ তো আমার আগের খবরগুলো কি? আচ্ছা ঠিক আছে, ঠিক করছে, আমার বাড়িঘর দেখতে আইতে আগে পোলার লগে আমার বুঝতে হইব, একটু আমার পার্কে যাই, একটু আলোচনার মাধ্যমে জানতে হবে আমাদের রুচি এক কিনা, কোন দল করে, কাকে সাপোর্ট করে, গান কোনটা ফেভারিট, সব জানতে হবে তো। কারণ আল খাবিসাতু লিল খাবিসিন, খবিসর লাগে খবিস পড়ে কিনা এটা পরীক্ষা করা লাগবে। তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাই যদি তাই হয় তাহলে বুঝেন আল্লাহ আমার বাবা মারে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায়। আমার বান্দা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া জান্নাত দেখছে, আমাদের দেখার দরকার নাই। শয়তানকে সর্বনাশ। এই কাটটা মৌলবী, মৌলবী তোমার ধোকা কি দিয়া দিতে জানি আমি। কি দিয়া কয়, তুমি তো টুপিরে পছন্দ করো, তুমি তসবিহ দেখলেই তো কাহিনী হয়ে যায় তোমার, তাহাজ্জুদের কথা শুনলেই তুমি বিশ্বাস করো। আমি 80 রাকাত পড়ছি, কোন সময় পড়ছি এটা আর চিন্তা করো না, তুমি তো বিশ্বাস করো। তো বহু মানুষ আছে দেখবেন নির্বাচনের আগে দিয়া টুপি টাপি লাগাইয়া পুরো হাসান বসরি, হিজাব টিজাব লাগাইয়া তসবিহ লইয়া রাবেয়া বসরিয়া, আবার ঠিকই শাপলা চত্বরে গুলি করে আলেমদেরকে মারে। কথা বলেন, কথা বলেন। এটা শিখছে কার থেকে? শয়তান যখন দেখছে সব ধোকা ফেল, বুঝছি এর সামনে ধর্মীয় লেবাস লাগাইতে হইব, এর ধোকা দিতে হইলে। তো শয়তান আল্লাহ বিল্লাহর নাম শুরু করছে। 4 নম্বর ধোকার সাথে সাথে শয়তান বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন।
আল্লাহর কসম খায়া বলে আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, কথা বলে না। ভারত যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না, কথা কন না। শয়তানও যার দোস্ত হয় তার আর কি লাগে না, দোস্ত। শয়তানের কাজ হলো নানান পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানো। আমি এক দুইটা উদাহরণ দিয়া অন্য পিঠে চলে যাব, কোরআনের পথের পথিকদের প্রশ্নে চলে যাব। এটা তো কোরআনের পথ থেকে যারা সরে গেছে শয়তান কিভাবে সরায় ওইটা বুঝাইতেছে। শয়তানের একটা পদ্ধতি হলো অপব্যাখ্যা। কি? ওই যে আমরা দেখাইছি কিভাবে অপব্যাখ্যা দিছে। এখন দেখবেন কিছু টাইমোলবি বেরিস, কি মৌলবি, ইন্টারনেট এর গবেষণার কেন্দ্র, আলেমের কাছে দিন শিখে নাই। হ্যাঁ, ওস্তাদকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি আছে না, কথা কন না। সমাজের বহু ফেতনার গোড়া এগুলা। এরা খায় উল্টাপাল্টা ফতুয়া দিবে, বাংলায় খুতবা দেওয়া যাবে, দেওয়া উচিত, এবং মেয়েরা মুখ খুলেও চলতে পারে। আর কত ফতুয়া যে এরা একটা একটা কইরা প্রোডাকশন থেকে বাইর হয়। এগুলা সব সমাজের ফেতনার কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষ কিচ্ছু বুঝে না। ওরে বুঝাইয়া দিছে হুজুর জোরে আমিন কয় না, তোর সারা জিন্দিগি নামাজ বরবাদ। ও যাইয়া একটা সাধারণ মানুষ যায় ইমামরে কয় আমার নামাজটা সারা জিন্দিগি কেন বরবাদ করলেন, অথচ এটা গোপন রাখছে যে ওইটাও একটা পদ্ধতি, এটাও একটা পদ্ধতি। কেউ এটা গ্রহণ করছে, কেউ এটা গ্রহণ করছে। এটা না বইলা বুখারী শরীফের হাদিস দেখছে, ইন্টারনেটে দেখাই যায় ইমামের বিরুদ্ধে লড়াই শুরু করছে। এটা হচ্ছে দিন থেকে সরানোর শয়তানের একটা পদ্ধতি। শয়তানের আরেকটা ভয়ঙ্কর পদ্ধতি আপনাদেরকে বলি। ঠিক আমি যে আয়াতটা পড়েছিলাম শুরুতে 26 নম্বর আয়াত সূরা হামিম আস-সাজদার, এর আগের আয়াতটাই ওইটা। সেটা হলো ওয়াকাইয়াদনা লাহুম কুরআনা। উলামায়ে কেরাম জানেন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম। শয়তানের ধোঁকা দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে শয়তান যে কোনো হারামকে নাম পাল্টাইয়া সুন্দর সাজাইয়া শোভনীয় করে দেখাবে। যেমন আপনাদেরকে বলি, জন্ম নিয়ন্ত্রণ কি? আসতে কইলেন যে না না, শুনেন, কেউ যদি এই ভুল করেও থাকেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আপনি যদি স্বীকার না করেন আপনার ঈমান চলে যাবে। হালালকে হালাল মনে না করলে, হারামকে হারাম মনে না করলে ঈমান চলে যায়। এই জন্য বলেন, চিৎকার করে বলেন, জন্ম নিয়ন্ত্রণ। যারা করছেন তারাও কোন, যারা করেন নাই তারাও কোন, যারা নিয়ত আছে তারাও কোন, যারা নিয়ত নাই হারাও কোন। যত শ্রেণী আছে সব একযোগে আওয়াজটা দেন, যেন যেই ভুলটা করছে সে অনুতপ্ত হয়, সে আল্লাহর কাছে তওবা করে, চিৎকার করে কোন জন্ম নিয়ন্ত্রণ। কিছু বিষয় আছে এটা ডাক্তাররা বুঝবে, কিন্তু ফতুয়া দেওয়া যাবে না। ডাক্তার যদি বলে ঝামেলা আছে সেটা লিয়ে এমনি এমনি, সেটা ভিন্ন। শয়তান দেখছে আরে বাপরে বাপ, হুজুররা যেমনি স্লোগান দেওয়াইতেছে আমি হন এই কাম কেমনে করাবো। শয়তান কয় কোরআনের এই বিধান থেকে আরে দূরে সরাইতে হবে। তো কি করছে শয়তান? আর এখন জন্ম নিয়ন্ত্রণ কয় না, এখন নাম পাল্টাইছে, নতুন নাম দিছে সুখী সংসার। কথা কন না, কথা ঠিক নেবে ঠিক। শরীয়তের একটা সিদ্ধান্ত, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। বলেন, কোরআনের কথা, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই বিধান কি হাসান জামিলের? হেফাজতে ইসলামের? কার? আরো চিৎকার করে বলেন। সূরা নিসা আসছে, আপনারা যাই দেখেন, আল্লাহ বলেছেন এটা। এই নারী অধিকারের নামে, নারী অধিকারের নামে একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে এই বিধানের বিরুদ্ধে। কেন? কি বলে? শুরুতে বলছে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজনে পাইব 2, একজনে 1। কেন এই বৈষম্য? এটা বলে বৈষম্য। আরে আমার এক মুসল্লি একদিন আয় আমার কয়, হুজুর আসলেই নাই বিধানটা কেমন কেমন জানি লাগে। আমি মুহের উপর কয়া দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? আল্লাহর বিধান নিয়ে যদি কেউ কেমন কেমন লাগে বলে, তার ইমান থাকতে পারে। আরে চিৎকার করে বলেন না, থাকতে পারে। এই বিধান কার? শয়তান দেখছে খাইছে রে, হুজুরা তখন যুক্তি দিয়েও বুঝাইয়া দেয়। কি যুক্তি? আল্লাহ ছেলেরে দিল 2, মেয়েরে দিল, যুক্তি দিয়েও বুঝাইয়া দেয়। কি যুক্তি? আমার ভাই মাদ্রাসার বাজার করাবে, তো ম্যানেজারে ডাক দিছে, আজকের বাজার কত লাগবো? কয় 5000। তো আলমারির থেকে খুললা 5000 দিছে। হুজুরের পোলা আছে একটা পিচ্ছি, কাব্য আমি একটু বাজারে যাম। কয় যা। তো
তো কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাপে তো সন্তানের স্বভাব সবচেয়ে ভালো জানে, ও কিনলে না মোড়ায় বাপ বুঝছে, পকেট থেকে 100 টাকা বাইর করে আরে দিছে, নে মজা খাইস। কি খাইস? আমার সাথে একটু এই জায়গায় কথা বলা লাগবে। আগে কত দিছে? কি জন্যে? বাজার করতে। কি জন্যে? ওরে 100 দিছে। কেন? যেই এরে 100 দিছে, হ্যাঁ এমন এক মোড়া মারছে, না নিতাম না। আরে কি? আরে কি হয়েছে বলবি তো। আমি 100 নেব। কত নিবি? আমারে 5000 দেওয়া লাগবে। কেন 5000? সমান অধিকার, আমিও তো বাজারে যাব। আচ্ছা বলেন তো আগের 5000 কি জন্যে, আর 100 কি জন্যে? মজাওয়ালা যদি কয় আমারও 5000 দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? সুস্থ মানুষের কাম না পাগলের কাম? এইবার বুঝেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছে কয়টা? জোরে কোন। দায়িত্ব দিছে 4টা, ভাগ দিছে দায়িত্ব। মেয়েরে ভাগ দিছে দায়িত্ব, আমি যেমনি কই অমনি কইবেন, 0 না। আমার মতো হয় নাই তো, খোসা দিয়ে কমে কলি যায় লাগার লেগে। বলেন দায়িত্ব ভাগ, দায়িত্ব ছেলেরে ভাগ, দায়িত্ব কেমনে কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলের। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছে দায়িত্ব 0 কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরা আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? 2টা। দায়িত্ব ভাগ 2টা দিচ্ছেন দায়িত্ব আদায়ের জন্য, মানে বাজার করার লেগা। মেয়েরে আল্লাহ ভাগ দিচ্ছেন কিন্তু দায়িত্ব। তাহলে ভাগ দিচ্ছেন কি জন্যে? কয় মজা খাইতে। কি জন্যে? এমন মজা খাওয়া করুক যদি কয় আমারও 2 দাওন লাগবে বাজার করার মতো, তাহলে বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? অথচ এই পাগলামির দাবিটাই ওরা সমাজে ছড়াইয়া দিতে চাচ্ছে। যেই দেখে পারে না, এখন নতুন একটা স্লোগান বের করছে, সেই স্লোগানের নাম হইল সমান অধিকার। বলেন, এটা হচ্ছে কোরআনী বিধান থেকে মানুষকে দূরে সরানোর এক একটা চক্রান্ত আসে এই সমাজে। আমি যদি আপনাদেরকে বসে বসে সারা রাত শুধু এই বিষয়টা বুঝাই, সারা রাত বুঝাইলেও শেষ হবে না কিভাবে আমাদের চারপাশে চক্রান্ত চলছে। আরেকটা পদ্ধতি শোনেন, বাংলাদেশে জাতীয় দিবসগুলো আছে না, 26 মার্চ, 16ই ডিসেম্বর, অন্যগুলা নিয়ে তো বিতর্ক, এক দলাইলে বাদ দেয় আরেক দলাইলে ঢুকায়, হেডি আর কইলাম না। 26 মার্চ লয়ে তো কোনো গন্ডগোল নাই, 16ই ডিসেম্বর লয়ে তো কোনো গন্ডগোল নাই, 21শে ফেব্রুয়ারি লয়ে তো কোনো গন্ডগোল নাই। এই দিবসগুলোতে স্কুল কলেজে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা হয় কতক্ষণ হয়। ইদানিং আমরা শুনতেছি একটা নতুন ইভেন্ট বেরিয়েছে, যেমন খুশি তেমন সাজো। বাচ্চারা যার যার মতো করে সাজ্জা নাটক করে দেখায়। ইদানিং নাকি শুরু হয়েছে একটা ছোট্ট বাচ্চারে হুজুর সাজায়, দাড়ি টুপি লাগাইয়া, একটা ছোট্ট মেয়েরে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই ছেলেটা নাটক করে দেখায়, ওই মেয়েটার শাড়ি ধরে টানে। কি বুঝায়? যে এই হুজুররা 71-এ রাজাকাররা এইভাবে আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2 আপনারা শোনেন। আমি তো সায়েন্স ল্যাবরেটরি আমার বাসা, 2013-র কথা বলছি। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসলো না, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। আমরা ওইটার সাথে শত্রুতাও নাই, মিত্রতাও নাই। আমাদের কথা ছিল কোনো মজলুম যেন জুলুমের শিকার না হয়। এখানে অধিকাংশই দেখা গেছে এই একটা স্লোগান দিয়ে বহু মজলুম জুলুমের শিকার হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ওই গণজাগরণ মঞ্চের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু আমি কাছাকাছি থাকি, মানুষ আসা যাওয়া করে দেখি। একদিনের ঘটনা, সায়েন্স ল্যাবরেটরিতে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটা রাস্তা পার হওয়ার যে ব্রিজগুলা। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য,
দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে এক মা, যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে। ওদের বেশভূষা, ওদের সাজসজ্জা, ওদের গেট আপ সেট আপ, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। আসতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটা মা তার সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগাবে, এটা মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে তখন মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। দেখেন এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ডাকাতের নাম, এটা জেনেছে, কিন্তু দেখতে কেমন এটা জানে নাই। মা তার সন্তানকে শেখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। আপনাদেরকে জিজ্ঞেস করি, 1971-এর মুক্তিযুদ্ধ কি দাড়ি আর টুপির বিরুদ্ধে হয়েছিল? কথা বলেন, কথা বলেন। মুক্তিযোদ্ধাদের দাড়ি ছিল না? আপনাদের প্রয়াত এমপি সাহেব অ্যাডভোকেট রহমত আলী যিনি ছিলেন মুক্তিযোদ্ধা, দাড়ি আসিল না? নাই ছিল। হ্যাঁ, এখনো যায় আপনারা দেখেন জাদুঘরে আছে বহু রাজাকার ধরা পড়ছে, তাদের ছবি, একটারও মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা হচ্ছে নব্য স্বৈরাচার, নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো কোরআন শুনবা না, কাউরে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা নষ্ট একটা সমাজ তৈরি করছে অপপ্রচারের মাধ্যমে। আল্লামা মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যান, সেটাও হয়ে যায় একটা অপরাধ। এই অপরাধগুলো তারা প্রকাশ্যে এমন ভাবে প্রচার করেছে কেন? যেন ওই দাড়িওয়ালার প্রতি একটা নষ্ট প্রজন্ম তৈরি হয়। দাড়িওয়ালা দেখলেই ভয় পাবে, দাড়িওয়ালা মানে অপরাধী, দাড়িওয়ালা মানে সন্ত্রাসী। আস্তে আস্তে কোরআনের শিক্ষক থেকে এই ছোট্ট প্রজন্ম যখন দূরে সরে যাবে, তখন সে কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে, যা শয়তানের একটা চূড়ান্ত টার্গেট। দোস্ত, এইরকম হাজারো চক্রান্ত বাজারে চলছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে। কিন্তু আমরা সর্বনা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেন সর্বনা? এই শেষ কথা, কেন সর্বনা? এই জন্য সর্বনা, আমরা জেনেছি ইতিহাস থেকে, বাস্তবতা দেখেছি। আল্লাহ তাআলা আমার নবীকে যেই যুগে পাঠাইছিলেন সেই যুগটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ যুগ। কেন? এই ধরেন আমি যে রুগী, আজকে গলা ব্যথা, জ্বর, ঠান্ডা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কি করে? দেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে যায় না এলাকার ডাক্তারের কাছে? ছোট রোগের লেগে বড় ডাক্তারের কাছে যায় এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার? এটাই স্বাভাবিক। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য। তাইলে হিসাব সোজা, যেহেতু সর্বশ্রেষ্ঠ ডাক্তার আসছেন বোঝা নিয়ে পাঠানো হয়েছে, তারা রোগীও ছিল সবচাইতে বড়। কথা ঠিক কিনা? সেই রোগীদেরকে নবী 2 মিশন বাস্তবায়নের মাধ্যমে সেই রোগীদেরকে বানায়া দিয়েছেন কি? মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা আমার কথা না, এটা কোরআনের কথা, এটা নবীর কথা। নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, এরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। একটা উদাহরণ দিই শুধু আপনাদেরকে, উদাহরণটা দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ওই যে মাইকটা বন্ধ হয়ে যাওয়াতে আমার কষ্টটা একটু বাড়ছে, কিন্তু আর কিছু কথা বলার দরকার নাই, এখন শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। একটা কোরআনী শিক্ষার আগে, কোরআনের পথে আসার আগে মানুষটার জীবন কি ছিল, আর কোরআনের পথে আসার পর জীবনটা কি হয়ে গেছে দেখেন। একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। এক সাহাবী, আল্লাহর নবীর এক প্রিয় সাহাবীর নাম হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেননি? শুনছেননি? মাশাআল্লাহ। মক্কায় যখন তাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, সবচাইতে স্টাইলিশ পুরুষ, সুন্দর পুরুষ, সবচেয়ে সেজেগুজে নিজেকে সবচেয়ে ফ্যাশনেবল সুন্দর পোশাকে সাজায় রাখতেন। দেখেন, একটা মানুষকে সুন্দর লাগার জন্য 3টা বিষয় লাগে। এক হচ্ছে টাকা পয়সা আছে, দামি দামি পোশাক পরে নিজের ফিটফাট রাখে। আরেক হইল চেহারা সুন্দর, যা পরে তাই ভালো লাগে। আরেক হইল রুচি ভালো, ওই ম্যাচিং করে পরে সুন্দর, তারে ভাল লাগে। হযরত মুসআবের মধ্যে 3টা গুণই ছিল। টাকা পয়সাও ছিল, রুচিও ছিল উন্নত, চেহারা কত সুন্দর। একটা কথা উদাহরণ দিলেই বুঝবেন হযরত মুসআব কত সুন্দর ছিলেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছু মিলত। কতজন? সেই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা প্রিয় নবীর চেহারার সাথে মিলত। মুসআব কত সুন্দর ছিলেন,
বুঝার জন্য এটাই যথেষ্ট, মুসাহাবের চেহারা নবীর চেহারার মতো। আমরা কেউ খুব সুন্দর হলে কি বলি? নায়ক চেহারা। কি বলি? হ্যাঁ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নায়ক, দেখতে সুন্দর, সর্বশ্রেষ্ঠ কে? আমাদের নবী। কাজে তার চেহারার মতো মানে আসল নায়কের চেহারার মতো। এই চেহারা সুন্দর না হইয়া পারে? বলেন আপনারা? হযরত মুসাহাবের চেহারাও ছিল ওই রকম সুন্দর। পোশাক পরতেন সবচেয়ে সুন্দর, প্রসাধনী আতিয়া বলে আরব বলে সবচেয়ে সুন্দর সুগন্ধি, দামি সুগন্ধি ব্যবহার করতেন হযরত মুসাহাব। মুসাহাবের পোশাক দেখে দেখে আরবের যুবকরা পোশাক বানায়। মুসাহাব ছিলেন তাদের মডেল, হ্যাঁ, আইডল। নিজেকে তার মতো সাজাইতে পারাটাই সৌন্দর্য ছিল। কিন্তু হযরত মুসাহাব যখন জানলেন, কোরআনের ছায়ায় এসে, কোরআনের পথে এসে যখন জানলেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম, নবী বলেছেন আল্লাহ তোমার চেহারা দেখেন না, আল্লাহ তোমার পোশাক দেখেন না, মাল কত আছে আল্লাহ এটা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমার কলবের কি হালত, তোমার আমলের কি হালত। এই কথা শুনেই তো মুসাহাব মুসলমান যখন হইছে, এখন এই সুপুরুষ স্টাইলিশ পুরুষ মুসাহাব কেমন জানি হয়ে গেছে গা। মার কষ্ট, কি কষ্ট। আরে আমার পোল্লাটা মোল্লার কাছে যাইয়া বরবাদ হয়ে গেছে। কার কাছে যাইয়া? আরে বড় মোল্লা। আপনারা অনেকে বলেন না, ছেলে মেয়ে যখন স্কুল কলেজে পড়ে পাগড়ি পরে, অনেক দুর্ভাগা কপাল পোড়া বাবা মা আছে, আমার পোলাটা নষ্ট হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার শুকরিয়ার সেজদা করা দরকার যে আপনার পোলা দিন প্র্যাকটিস করে। হযরত মুসাহাবের মাও মুসাহাবরে নিয়ে বাঁধছে, পিডায়। দিন যার দিলে একবার লেগে যায় ওই দিন বের হয় না। বাস একবার কোন রকম খুল্লা মুল্লা পালাইছেন হযরত মুসাহাব, চলে গেছেন কই? হাবশায়। কোথায়? হাবশায়। হাবশা থেকে একবার আসছেন মক্কায়। কোন কোন ঐতিহাসিক বলে কেন আসছেন? নবীর একটু দেখার জন্যে। অনেকে বলেন মাকে দেখার জন্যে। না, সাহাবী নবীকে দেখতেই ছিলেন বেশি পাগল। আবারও ধরা পড়ছে, আবারও কোন রকম সাইস্টেজ কইরা নবী আলাইহিস সালামের অনুমতি নিয়া নবুয়তের 12তম বছরে চলে গেছেন মদিনায়। মদিনাওয়ালারা শিক্ষক চাইছে, তো নবী হযরত মুসাহাবকে এবং হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, এই দুইজনকে শিক্ষক বানায় মদিনায় পাঠায় দিয়েছে। আমি খুব তাড়াতাড়ি করতেছি যেন আপনাদের কষ্ট না হয়। বাস হিজরতের 3য় বর্ষ, উহুদের যুদ্ধ। নবী আলাইহিস সালাম, একটু দিলে ভালো হয় কারণ আমার প্রেশারটা অতিরিক্ত পড়তেছে ওই একটা বন্ধ হয়ে যাওয়ার কারণে। এই যে এখন তো পুরো বন্ধ, বুঝতেছেন না? আর থাক আর ওদিকে দেয় না, ওই এতক্ষণ সময় নষ্ট হয়েছে ঠিক করতে করতে। আল্লাহ দাও, তুমি ফ্যান এখন দাও একটু, আর কিছু করার নাই। উহুদের যুদ্ধ, ঝান্ডা দিছেন নবী মুসাহাবের কাছে, লড়াই চলছে। কোন কোন সাহাবীর একটু ভুলের জন্য মুসলমান পরাজিত হয়েছে, সেই কথাও আপনারা জানেন। হায় আল্লাহ, পুরা ময়দানে লাশ আর লাশ, রক্ত আর রক্ত। এত রক্ত, এত লাশ মুসলমান কোনোদিন দেখেন নাই। 70টা লাশ পড়ে আছে, বাকিরাও আহত, ক্ষতবিক্ষত। মুসলমানদের মন ভাঙ্গা, কারো বাপ চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো আপনজন কেউ নাই, সব চলে গেছে। আরে কিন্তু আমরা সাহাবী যতটুকু চিনেছি, মন ভাঙ্গার কারণ বাপ চলে যাওয়া না, মন ভাঙ্গার কারণ ছেলে চলে যাওয়া না। ওই পাগলগুলা যখন দেখছে আহারে প্রিয় হাবিবের চেহারাটা রক্তাক্ত, পুরা রক্ত ভাইসা গেছে, এই দৃশ্য দেখে আমার মতো 2 নম্বর উম্মত তো এটা দেখে সহ্য করার কথা না। আর সেই পাগল সাহাবীরা দেখে সহ্য কেমনি করে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই, পোড়া কপাল। এক ভাই কত বড় সাহাবী, আরেক ভাই আলকামা ইবনে আবি ওয়াক্কাস। আলকামা না, উতবা ইবনে আবি ওয়াক্কাস। সে একটা পাথর যে মারলো কাছের থেকে, একদম নবীর নিচের ঠোঁটের মধ্যে যায়, দাঁত ভাঙছে। আরবিতে বলে রবাইয়া আল ইউমনা সুফলা। রবাইয়া বলে মাঝখানের 4 দাঁতের চারপাশের যে 4টা দাঁত আছে, নিচের 2 দাঁত, উপরের 2 দাঁত, এই 2 দাঁতের চারপাশে যে 4টা দাঁত আছে, আরবিতে বলে রবাইয়া। নবীর দাঁত ভাঙছে কোনটা? নিচের 2 দাঁতের ডান পাশের দাঁতটা। নিচের যে 2 দাঁত, এই 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভেঙে গেছে।
উতবা ইবনে আবি ওয়াক্কাসের পাথরের আঘাতে রক্ত চপচপ করে পড়তেছে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে কিম্মা, তার কাছের থেকে পাথরের আঘাতে আল্লাহর হাবিবের চেহারা বরাবর লেগে চেহারা থেকে চপচপ করে রক্ত পড়তেছে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক জুহরি আছে ইমাম ইবনে শিহাব জুহরি, বড় মুহাদ্দিস, তিনি না তার পূর্বপুরুষ। ওই নরাদমের পাথরের আঘাত যায় লাগছে হেলমেটে, হেলমেট ভাঙ্গা টুকরা হইয়া মাথার ভেতরে টুকরা ঢুইকা ওখান থেকে রক্ত ঝরতেছে চপচপ করে। হায় মালিক ইবনে সিনান দৌড়ে যায় রক্ত চাইটা খায়া ফেলতেছে। নবী বলে জান্নাতি দেখো, জান্নাতি দেখো। কি করে পাগল এগুলা। ওই সাহাবীদের মনোবল ভাঙ্গা, লাশ আর লাশ। আল্লাহর হাবিব বললেন লাশগুলারে জমা করো। জমা করতে যায় হযরত মুসআবের লাশও পাওয়া গেল। এত লাশ দাফনের সিস্টেম কি বলে, এক কবরে দুইজন। কবর এত খুঁজতে কষ্ট হবে, এক কবরে দুইজন। শুধু একটা সিস্টেম বলে দিয়েছেন নবী, যার কোরআনের হেফজ বেশি, এটা তার মর্যাদা, তাকে আগে ঢুকাইবা। কাজে কোরআনের হাফেজের মর্যাদা আছে কি নাই? আরে ওহদের মাঠের শহীদদেরকে কবর দেওয়ার ক্ষেত্রে নবী এটা লক্ষ্য করেছেন। আমি যে বর্ণনা দিচ্ছি আপনাদের সামনে, বুখারীর হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনাকারী, আরেকজন বর্ণনাকারী আছেন খাব্বাব ইবনুল আরিথ, 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান বলেন মুসআবকে দাফন করতে নিছি। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা আছে কিনা? গোসল ছাড়া দাফন দিতে হয়, রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? আমি আপনি হাসরের মাঠে ঘোড়ার ডিম কেমনি উঠবো আল্লাহই জানে, কি অবস্থায় মরি কে জানে। শহীদ যখন হাসরে উঠবে, তার শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে ঝরবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে। আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। হযরত আব্দুর রহমান বলেন মুসআবরে যে দাফন করতে আনছি, তো তার শরীরের কাপড় দিয়েই তো দাফন করা লাগবে নিয়ম অনুযায়ী। ছিল কি, কোরআনের রাস্তায় আসার পর পরিবর্তনটা দেখেন, ওটা বুঝাইতেছি। মুসআব যখন তাকে দাফন করতে নেবে, তো দেখেন যে তার শরীরে একটা মাত্র চাদর দিয়া কোন রকম ফরজ ঢেকে রাখছে, একটা চাদরের টুকরা। হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলা, চাদরের টুকরাটা যে খুব বড় ছিল এমন না, ছোট টুকরা। কত ছোট? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। যে ওই চাদরটা দিয়ে মুসআবের মাথাটা টান দিয়ে ঢাকতে গেলেই এত ছোট যে পাও খালি হয়ে যায়, আবার টান দিয়ে পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা। ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। আল্লাহর হাবিব বলেন মুসআবের মাথাটাই ঢাকা দাও, পায়ের মধ্যে ইসখির ঘাস আছে একরকম, ওই ঘাস পায়ের উপর দিয়া দাও। আরে কোরআনী শিক্ষা যতদিন পায় নাই, তখন চলেছে উত্তাল দিন চলেছে, যা ইচ্ছা তাই করেছে। কিন্তু কোরআনী শিক্ষা পাওয়ার পর হযরত ওমরের কথাই চিন্তা করেন না। দ্বীনি শিক্ষা না পায়া, কোরআনের পথে না চলার কারণে গিয়েছিল নবীকে হত্যা করার জন্য। আর কোরআনী শিক্ষা পাওয়ার পর এত বড় মানুষ হয়ে গেছে, নবী বলেছেন ওমর জান্নাতি ওমর ফিল জান্নাহ, জান্নাতি ওমর, অথচ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু, এক মাজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলে, বিষাক্ত খঞ্জর দিয়ে পেটে চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে। হযরত ওমর বেহুশ হয়ে পড়ে রয়েছেন, একজনের কোলে মাথা, হুশ ফিরছে। তো কিছু অন্যান্য কাজও করছেন, ওজুর পানি চাইছেন, একজনের কাপড় টাকুর উপরে উঠাইছেন, কে মারছে এটা খোঁজ নিয়েছেন। এরপরে কি করছেন, মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন। ছিল কত বড় অপরাধী, নবীকে হত্যা করতে আসছিল। আর আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন কোন ওমর? জান্নাতি ওমর। কোন ওমর? যাকে নবী আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন, একমাত্র ব্যক্তিত্ব যাকে আল্লাহর কাছ থেকে নবী চাইয়া আনছেন, সেই ওমর। সেই ওমর নিজের মাথা জমিনের উপর রাইখা গালদারে মাটির সাথে ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। কোরআনী শিক্ষার আগের অবস্থা কি ছিল মানুষের? কোরআনী শিক্ষার পর, কোরআনের পথে আসার পর সেই মানুষগুলোর পরিবর্তনটা দেখেন।
এই জন্য আমার ভাইরা যেই নাম দিয়েছে চমৎকার নাম, এই নামের উপরে আজকে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথের পথিক বানায়া দেন। যে সংগঠনের নাম, ওই নাম আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করে দেন। এর জন্য আমার 5টা অঙ্গীকার দেওয়া লাগবে, দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু সাদা দাড়িওয়ালা মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, আমারটা শুদ্ধই আছে, আমারটা শুদ্ধই আছে। তো জিজ্ঞেস করলে সূরা ফিল পর্যন্ত, সূরা কুরাইশ পর্যন্ত, কাকা সূরা কুরাইশটা পর্যন্ত তো দেখবেন কি টান মারে, লাইলাফি কুরাইশিন এইলাফিহিম। আমাদের মাদ্রাসার ছাত্ররা আপনার পড়াশুনে হাসতে হাসতে গড়াগড়ি খায়, আর আপনি মনে করেন শুদ্ধ পড়েন। বাবা ছোটবেলায় পড়ছেন, অশুদ্ধ পড়ছেন, এখন বয়স হয়েছে, তাতে কি? বাংলাদেশের হাফেজরা বিশ্বসেরা হাফেজ। আপনি একটু যান একজনের কাছে, যায় নিজের কোরআনটা শুদ্ধ করেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? 2 নাম্বার, 1 নাম্বার ওয়াদা, সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিয়মিত পড়ব কোরআন ইনশাআল্লাহ। আরে ভাই, আমাদের তো অবাক লাগে, ওই ঘরে আপনারা ঘুমান কেমনে যেই ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? ঘুম আসে কেমনে আপনাদের? হ্যাঁ, ঘুমান কেমনে? কত বড় কলিজা আপনাদের! যেই ঘরে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুমান কেমনে? হ্যাঁ, ও বাবা মা, যেই বাচ্চা নামাজ পড়ে না, ওই বাচ্চার সামনে খানা পাঠান কেমনে? হ্যাঁ, জবাব কি দিবেন আল্লাহর কাছে? এই জন্যে কোরআন শুধু শিক্ষা গিলাপবন্দি করে রাখার জন্য না, কোরআন পড়ার জিনিস। কি এটা পড়ার জিনিস, এটা মানার জিনিস। 3 নাম্বার ওয়াদা, আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, এই যে কোরআনওয়ালারা আছে না, মাদ্রাসাওয়ালারা, ওদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি দেখেন এই আলেম ভালোবাসলে দল নারাজ, ওই দল তালাক। ঠিক কয় না? জোরে তালাক। তালাক কোন জায়গায় যায় পরে আবার ডরাইতেছে, না না বউর কথা কই নাই তো, দল তালাক। কি বলে হুজুর, বউরে না তালাক দিয়ে শুনছি, এটা পারিভাষিক ভাবে, শাব্দিক অর্থ তালাক মানে ছেড়ে দেওয়া। ওই দল ছাড়তে রাজি আছি। যেই দলের সাথে আলেমের সংঘর্ষ হয়, ওই দল আমরা করব না। ঠিক আছে? এটা কোরআনের দাবি, এটা কোরআনের মহব্বতের দাবি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। তো 5 নাম্বার হইল, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবো একটু সহযোগিতার হাত বাড়ায়া পাশে দাঁড়ায়া যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? এই 5টা ওয়াদা আল্লাহ তাআলা, এই 5টা ওয়াদা মানলে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক বানায়া দিবেন। যেটা আমার ভাইরা অনেক আশা নিয়ে এই সংগঠনটার এই নাম দিয়েছে, আল্লাহ তাআলা এই নাম অনুযায়ী গোটা অঞ্চলের মানুষগুলারে বানায়া দেন, কোরআনের পথের পথিক বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।